নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ফ্লিপকার্ট থেকে একটা জুতো অর্ডার করেছিলাম, সেটাই আজকে ডেলিভারি দিয়েছে, আর সেটাই আজকে আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো। এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচি, এবার প্যাকেটটা কেটে নিই। হয়ে গেছে আমার প্যাকেটটা কাটা। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে জানেন, নিশ্চয়ই ভিডিও তার আওয়াজ পাবেন। এবারে দেখুন, ফ্লাইটের একটা জুতো অর্ডার করেছিলাম, ওরা জুতোটা এমনিই পাঠিয়েছে, কোনো রকম বক্সে দেয়নি। চলুন বের করে দেখি ঠিকঠাক এলো কি না। এই দেখুন, এই জুতোটা অর্ডার করেছিলাম আমি, 6 নাম্বারের জুতো অর্ডার করেছিলাম। দেখি কত নাম্বার দিয়েছে। হ্যাঁ, 6 নাম্বারেই দিয়েছে। জুতোটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, দেখুন এত সুন্দর দেখতে। আর জুতোটা সফটও ভীষণ, পায়ে পরে ভীষণই রকম কমফর্ট ফিল হবে বলে আমার ধারণা। আমার যেহেতু পায়ে একটু প্রবলেম আছে, সেজন্য আমি শক্ত জুতো, খুব একটা হার্ড জুতো পরতে পারি না। আর এই কোম্পানিটার জুতো আমি পরছি গত প্রায় 6-7 বছর ধরে। তো আমি এই কোম্পানিটা সবাইকে রেকমেন্ড করি, এই জন্য এই কোম্পানির জুতোগুলো প্রচণ্ড কমফর্ট ফিল হয় আমার পরে। আর এই জুতোগুলো ওয়াশেবল জানেন। এখানে ডিজাইনটার জন্য এত সুন্দর লাগছে এবং কালারটা আমার এত ভালোই লেগেছে। যেমনটা দেখেছিলাম অনলাইনে তেমনিই এসছে, একদম অ্যাকিউরেট কালার এসছে। আপনারা কে কে এই কোম্পানির জুতো পরেন অবশ্যই কমেন্টে আমায় জানাবেন। আর এই জুতোটা যদি আগে কখনো পরে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও আমাকে রিভিউ দেবেন কমেন্টে। তবে দুঃখের ব্যাপার একটাই, যে বক্সটা এলো না। বক্সটা থাকলে সুবিধা হয় জুতোগুলো রাখতে, কারণ সব সময় তো আমরা রাফ ইউজের জন্য জুতো ইউজ করি না। আর এটাও আমি একেবারেই প্রথম থেকেই রাফ ইউজ করবো না, সেক্ষেত্রে একটা বক্স থাকলে ভালো হতো। যদিও বাড়িতে পুরনো বক্স আছে, সেগুলো নিয়েই হবে রাখা, তার মধ্যেই রাখতে হবে। তো ঠিক আছে, দেখুন এই যে আমার জুতো কেমন হয়েছে আপনারাও জানান। আজকে ব্লগটা এখানেই শেষ করি, এই ছোট্ট আমার ব্লগ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নিশ্চয়ই অন্য আর একটা ব্লগে।